নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এ সমাজে প্রতিবাদ করলেই মিলবে অপরাধী তকমা। এখানেই থেমে থাকা নয়, বদলে আপনারই কপালে জুটবে কিলচর খুশিও না। গল্প কথা নয়, এহেন ঘটনা ফের একবার ঘটল সোদপুরে। মদ্যপানের প্রতিবাদ করায় প্রকাশ্যে দিনের আলোয় এলাকায় ধারালো অস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীদের। আতঙ্কে দিন কাটছে পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ড সোদপুর বালক সংঘ এলাকার বাসিন্দাদের। সূত্রের খবর, সকাল হলেই দুষ্কৃতীরা এই এলাকায় বসাতো মদ্যপানের আসর। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করার পাশাপাশি কার্যত হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ উঠছে। ব্যাপারটা হচ্ছে, আজকে সকালে আধ ঘন্টা আগে, এখন থেকে আধ ঘন্টা আগে, আমি হঠাৎ একটা পাড়ার থেকে ফোন পাই। আমি বাড়িতে ছিলাম, যে পাড়ার মধ্যে ক্লাবের ঠিক সামনে লাইট পোস্টের নিচে 3 জন ছেলে ছিল। তারা অকথ্য ভাষায় গালাগালি করছে এবং ওখানে দাঁড়িয়ে ওপেন মদ খাচ্ছে। তা আমি বললাম ঠিক আছে, আমি আসছি। এসে আমি দেখি 3 জন ওখানে দাঁড়িয়ে ছিল। আমি চিনি না এই 3 জনকে। একজনকে চিনি, যে ওখানে মাংসের দোকানে কাজ করে। বাকি আমি এসে আসাতে আমি বললাম কী ব্যাপার, এখানে দাঁড়িয়ে তোমরা গালাগালি করছো কেন? উল্টে আমাকে প্রচণ্ড গালাগালি এবং অকথ্য ভাষায় এসে তারপরে আমরা তোমরা পাড়ার ভিতর না, আমাদের বন্ধু মারা গেছে, তোমরা কেউ আসোনি। কার লোক মারা গেছে? তোর বন্ধু? কার বাড়ির লোক? কাকে গালাগালি করছিস তোরা? পাড়াকে কেন গালাগালি করছিস? এই কথাতে ওরা আরো বেশি উত্তেজিত হয়ে গালাগালি করতে। আমি একাই ছিলাম তখন। আমি আমার পাড়ার লোকজনদের ডাকি, পাশের ক্লাবের সেক্রেটারিকে ডাকি, সবাই আসাতে সবাই মিলে যখন চেপে ধরি, তখন আস্তে আস্তে ওরা এখান থেকে চলে যায়। তার 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখি যেই ছেলেটা মেন গালাগালি করছে, সে এসে একটা শোড নিয়ে আসে, এত বড় একটা শোড নিয়ে আসে। শোড নিয়ে আসাতে আমরা তো এখানে ছিলাম, ও আমাদের সামনে আসেনি, তার আগেই ওখান থেকে ঘুরে চলে যায়, মানে আমাদের ভয় দেখাতে শোড নিয়ে। এবং পাড়া সম্বন্ধে, একটা পাড়াকে গালাগালি করা, এই জিনিসটা ঠিক মেনে নেওয়া যায় না। ওপেন রাস্তায় শোড নিয়ে হাতে ঘুরছিল এবং অকথ্য গালাগালি করছিল। এটা আপনারা কতটা আতঙ্কিত? যে কোনো মুহূর্তে কারণ আমরা পাড়ার প্রত্যেকেই আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। আমরা ভয়ে আছি। এই রকম ঘটনা দিনের বেলা প্রকাশ্য দিবালোকে আমাদের এই পাড়ায় এটাই প্রথম। আমরা কোনোদিন দেখিনি এই ধরনের ঘটনা। ছেলেটা কোথাকার? ছেলেটা যেটা শুনতে পাচ্ছি, আমি তাকে চিনি না পার্সোনালি, অন্যান্যরা যারা চেনে তারা বলছে ওর নাম বিশ্ব এবং ও অটো চালায়। এবং ওরা আমার বাড়ির সামনেও জটলা করেছিল, কিন্তু আমি রেডি হচ্ছিলাম বেরোবো বলে, তো দেখতে পাইনি। আমি যখন বেরোলাম তখন আমি জানতে পারলাম যে ওরা আমার বাড়ির সামনেও ছিল। আমার প্রতিবেশীরাও তাই বলেছে। আপনার বাড়ির সামনে? আমার বাড়ির সামনে। আমার বাড়ির সামনে ওরা ওখানে মানে ওই রাস্তাটা দিয়ে একটা অ্যাসেম্বল করেছে, রাস্তাটা দিয়ে ঢুকে এই দিকটা এসছে আর কি। ওটা একটা গলির রাস্তা। এইভাবে এই সময় দাঁড়িয়ে বাচ্চারা স্কুল যায়, আপনারা অফিসে যান, একটা বড় দুর্ঘটনা তো ঘটতে পারতো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুলিশ প্রশাসনের সুষ্ঠু মীমাংসা করবে এবং বিহিত করবে এবং দোষীদের তাড়াতাড়ি গ্রেপ্তার করবে, করে যা আইনি ব্যবস্থা নেবেন। আতঙ্কিত হয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। তাদের খোঁজ পেতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে অফিস এবং স্কুল টাইমে এই ধরনের ঘটনা ঘটায় যথেষ্টই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রাজা দে, স্বপ্নাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।